নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। গত 15ই আগস্ট স্বাধীনতার পূর্ণ লগ্নে উত্তম মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল বাংলার সব থেকে বড় উৎসব, বঙ্গ সংস্কৃতি উৎসব, বঙ্গরত্ন অনন্যা সম্মান 2026। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার স্বনামধন্য অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক থেকে শুরু করে রাজনীতিবিদ এবং প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা, তৎসহ অন্যান্য শিল্পীরা। নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি হয়ে ওঠে এক জমজমাট অনুষ্ঠান। এছাড়াও যে ব্যক্তিবর্গরা বঙ্গরত্ন অনন্যা সম্মানে সম্মানিত হলেন তারা কি বলছেন এই অনুষ্ঠান সম্বন্ধে? অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সাথে সকলের মন কেড়ে নিয়েছে, এমনটাই মত উপস্থিত সকল দর্শকদের। প্রত্যেকের মতামত তুলে ধরা হলো আমাদের এই চ্যানেলে। দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। বন্দে মাতারামের সেটা নিয়ে কি বলবেন? না, আমি বলবো যে বন্দে মাতরম এমনই এক ঐশী মন্ত্র, যে মন্ত্র হৃদয়ে লালন করে, কণ্ঠে ধারণ করে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এবং এটা এমনই এক জাতীয়তাবাদী মন্ত্র, যে মন্ত্র আমাদের বিপ্লবীদের একটা সঞ্জীবনী মন্ত্র হিসেবে কাজ করেছিল। তারা ব্রিটিশ পুলিশের অকথ্য নির্যাতন, বেত্রাঘাত, তারপরে ফাঁসির দড়ি, সেসবও তারা পরোয়া করেনি। তারা হাসতে হাসতে বন্দে মাতরম বলতে বলতে তারা কিন্তু ফাঁসির দড়িতে গলায় পড়েছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি একটা অসীম সাহস সঞ্চার হয়েছিল, দেশপ্রেম সঞ্চার হয়েছিল। তো সেই বন্দে মাতরম কিন্তু কালোত্তীর্ণ একটা সঙ্গীত, আমরা যাকে বলি টাইম টেস্টেড, অর্থাৎ সময় উত্তীর্ণ। আজকের দিনেও কিন্তু এই বন্দে মাতরম সমানভাবে প্রাসঙ্গিক। কেন না, আমাদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, উনি বলেছিলেন দেশমাতৃকাকে বন্দনা করি, পুজো করি, বন্দে মাতরম। আমরা প্রসারিত অর্থে আজকে বলতেই পারি যে বন্দে মাতরম মানে আমার নিজের জননীকে আমি বন্দনা করি, আমি মাতৃজাতিকে বন্দনা করি, দেশু জননীকে বন্দনা করি এবং বসু মাতাকে বন্দনা করি, অর্থাৎ ইউনিভার্স। এখন তো প্রযুক্তির কল্যাণে পৃথিবীর কেউ আমরা বিচ্ছিন্ন নই। তো সুতরাং এটা একটা এমন মন্ত্র, শাশ্বত মন্ত্র, যে মন্ত্র আমাদের আলোকবর্তিকার মতো পথ দেখাবে। তো এই আয়োজন যারা করছে, আমি তাদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। এবং আমি দেখলাম এখানে তরুণ প্রজন্মের দুজন এই অনুষ্ঠানটির আয়োজন করছে, যে তারা বঙ্গরত্ন সম্মাননা এরকম বিভিন্ন ক্ষেত্রের গুণী মানুষকে দিচ্ছে, গুণী শিল্পীদের দিচ্ছেন। তো আমি তাদের অভিনন্দন জানাচ্ছি যে আরও শিল্পের প্রসার ঘটুক, আরও মানবতার প্রসার ঘটুক, মনুষ্যত্বের বিকাশ হোক। কারণ আমরা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু মনুষ্যত্বের নিরিখে, মূল্যবোধের নিরিখে কোথাও যেন আমরা আটকে আছি। অথচ সুপ্রাচীন ভারতবর্ষ তো আমাদের সেটা শেখায় না। বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীকে আপন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আজকের অনুষ্ঠানটা, যেটা আজকে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিল মল্লিক যে প্রোগ্রামটা করেছে, আমাকে আমন্ত্রণ করেছে, এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। জানতে পেরেছি সাহিল মল্লিক কি কাজ করে, এতটা সোসাইটির যারা হেল্প করেন বা যারা কাজ করেন তাদের এই সম্মান দেওয়া হচ্ছে। তার সাথে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বাংলাতে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এবং আবার আসার যদি কোনোদিন চান্স পাই নিশ্চয়ই আসবো। খুব ধন্যবাদ। মুখের ভাষাটা হারিয়ে, কিন্তু ছোট থেকে পুলিশ হবার খুব জেদ, বাচ্চা থেকে সবসময় পুলিশেরই পোশাক করত। পরবর্তীকালে এই কাজটাকেও ভালোবেসে ফেলছে। তো গোলাপ থানার আগের যে ওসি মিস্টার বাপি হালদার, তার প্রধানতায় কাজটা পায় এবং সেটা এখনও চালিয়ে যাচ্ছে।
এবং ওখানে সুনামের সঙ্গে চালিয়ে যাচ্ছে কাজ। এবং ওখানে সকলের প্রিয় পাত্র, থানার প্রিয় পাত্র, ওখানে লোকাল লোকের প্রিয় পাত্র, এবং ওর মতন ছেলে ওই রকম পুরা থানার মতো জনবহুল এলাকায় ও একাই চাকরি নিয়ন্ত্রণটা করে যাচ্ছে। মুখে একটা ভাষীকে মুখে কথা বলতে পারে, কিন্তু একটা ভাষীতেই সে নিয়ন্ত্রণ করে। আমার খুব ভালো লাগছে। তিনি যেটা হচ্ছে যে আপনি বলে রাখতে পারছেন না, তোমার ভালো লাগছে। উৎসব 2026 বঙ্গরত্ন অনন্য সম্মান সিজন 6-এ আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। শাহিনদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই এত সুন্দর একটি মঞ্চ দেওয়ার জন্য। আর এটা তো একটা সোর্স অফ মোটিভেশন ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। তাছাড়া আপনারা সকলেই জানেন, ওয়ান্স অ্যাগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ। আজকের সম্মান তো সবার ভালো লাগে, একটা সুন্দর দিন। আজকে 15ই আগস্ট, সেখানে একটা অ্যাওয়ার্ড দিল আর কি, যেটা বঙ্গ রত্ন সম্মান। তো আমি ভীষণ প্রাউড ফিল অ্যাওয়ার্ডটা পেয়ে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে থ্যাংক ইউ সৌভিককে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। আর আমার একটা মুভি আসছে, যে মুভিটা একটা নয় দুটো আসছে, তার মধ্যে হচ্ছে একটা বড় প্যালেটের একটা মুভি, যেটার নাম হচ্ছে বানসার। অ্যাকচুয়ালি শুটিং করেছিলাম একটা 2025-এ, তো বিশেষ কারণে মানে রিলিজটা করা হয়নি। তো সামনে দিওয়ালিতে মেবি নিয়ে আসছি বানসারাটা, মানে পুজোর পর। তো আশা করি ভালো লাগবে দেখবেন বানসারা। প্রথমে তার নাম শুনছি। আমার নাম পল্লবী ঢালি। নমস্কার। আচ্ছা, এই সম্মান আমার কাছে এক বড় আশীর্বাদ স্বরূপ, যা আপনাদের সকলের আশীর্বাদে আমি পেয়েছি। আমি ছবি আঁকার এক পরম ভক্ত, যে প্রতিদিন আমার ছবি আঁকা নিয়ে চর্চা করি। এই কাজটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি প্রতিনিয়ত, যার মাধ্যমে অসংখ্য মানুষ আমায় অনুপ্রাণিত করে, এবং আমি আরও অনুপ্রাণিত হয়ে আশীর্বাদ নিয়ে সকলে আমি আমার কাজে প্রতিদিন চর্চা করি। আমার সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই সাহিল দাদাভাইকে, উনি আমাকে দারুণ দারুণ, যেটা এক কথা বলা যাবে না। আজকে এমন একটা সুন্দর দিনে 15 আগস্ট, তো এই দিনে আমি একটা এরকম একটা সম্মান পেয়ে আমি নিজেকে খুব মানে গর্বিত হচ্ছে আমার, যে আমিও এর একটা অংশীদার। তো থ্যাংক ইউ, সাহিলকে দেব নিশ্চয়ই। আর আরও যারা রয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লেগেছে সফল মনে করছি। আর নিজের কাজকে আরও আগে নিয়ে যেতে চাই। তুমি এখানে এসেছো, কেমন লাগছে? প্রথমত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে খুব স্পেশাল দিন আমাদের, আজকে 80th ইন্ডিপেন্ডেন্স, এবং এত সুন্দর একটা ইভেন্ট করা হচ্ছে, এত সুন্দর, এত লোকের সাথে দেখাও এতদিন পর আমার খুব ভালো লাগছে। উত্তম মঞ্চে করা হচ্ছে, স্পেশাল একটা জায়গা, এবং এখানে এসে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস শোভিক সাহিল, এত বড় একটা তোমরা অ্যাওয়ার্ড শো আয়োজিত করেছো, এবং আজকে অ্যাওয়ার্ডটা পেয়েও খুব ভালো লাগছে আমার। এটা প্রেম শর্টের জন্য রিসেন্টলি Z5-এ বেরিয়েছে আমাদের সিরিজ প্রেম শর্ট, একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আর সবসময় অ্যাওয়ার্ড পেলে ভালোই লাগে, কারণ মনে হয় যে পথে যাচ্ছি ঠিক পথেই যাচ্ছি, আরও অনেক অনেক ভালো কাজ করা বাকি আছে, আর অনেকটা পথ এগোনো বাকি, অনেক কিছু শেখা বাকি আছে। আর যেহেতু স্বাধীনতা দিবস, তাই জন্য এটাই বলবো যে সবসময় একটু ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ভয়েস, ফ্রিডম অফ থটস, নিজের অভিব্যক্তির ফ্রিডমটা থাকা খুব দরকার। তো সেটাই সেলিব্রেট করা উচিত আজকে, ফ্রিডম ফ্রম ফিয়ার। থ্যাংক ইউ। সত্যি একটা মানে খুব সুন্দর অভিজ্ঞতা, কারণ এই যে সমাজের বিশিষ্ট মানুষদের যে পুরস্কার দেওয়া হয় বা তাদের কাজের স্বীকৃতি জানানো হয়, এটা একটা অনন্য সাধারণ ব্যাপার। এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে
একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের আজকে ডেকে এখানে সম্মানন জানানো হলো। সেই সঙ্গে কিছু সাংস্কৃতিক উৎসব ছিল, আবার কলকাতার সেরা 10টা পুজো কমিটি তাদেরও ডাকা হয়েছে। আজকে সত্যি ভীষণ ভালো লেগেছে জিনিসটা, বেশ এনজয় করলাম। আজকের দিনে এই সম্মান দেখছো কত ইম্পর্টেন্ট লোকজন দিয়ে আছে বঙ্গ সংস্কৃতি উৎসবে সম্মান পেতে ভালোই লাগে। আজকে 80 বছর আমাদের স্বাধীনতা, সেখানে একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এবং এই অর্গানাইজার খুব ভালো, শাহিন ভাইরা অত্যন্ত ভালো কাজ করেছে। এবং জাস্ট যাদের সঙ্গে মঞ্চ শেয়ার করলাম, অনামিকা দিয়ে আমাকে উনি আমাকে দিলেন ভাস্বর আছে, আমার নিজের ব্যাচমেন্ট আছে গৌতম, নন্দিনী ছিল, আরও অনেক ইম্পর্টেন্ট লোকজনের সঙ্গে পেয়ে আমার নিজের খুব ভালো লাগছে। এবং আই হোপ এরা আরও ভালো করবে, ভবিষ্যতে আরও বড় বড় অনুষ্ঠান হবে। কেমন লাগছে? আমাদের আজকেও একটা শতকণ্ঠে বন্দে মাতরম হয়ে গেল একটু আগের অভিষেকনে, সব মিলিয়ে ভালো লাগছে খুবই। এরকম একটা উদযাপন আর যে কোনো সম্মানিত খুব দায়িত্ব বাড়ায়, সব কিছু মিলিয়ে ভালো লাগছে, খুবই একটা আনন্দের পরিবেশ, সবাই মিলে একসঙ্গে উদযাপন। আর এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমি পারফরমার্স অফ বেঙ্গলেরও এখন প্রেসিডেন্ট, জেলাভিত্তিক শিল্পীদের যোগদানটা খুব দরকার। কারণ এই গান বাজনাটাও হোক, যে কোনো কাজই শুধু কলকাতা ভিত্তিক হয়ে থাকাটা আমার মনে হয় ঠিক নয়। সমস্ত জেলার পার্টিসিপেশনটা, যেটা আপনারা কালকেও দেখেছেন, এবং সমস্ত স্তরের মানুষ, সেই ট্রান্সজেন্ডার হোক, রেড লাইটের এরিয়ার শিল্পীরা হোক, প্রতিবন্ধী শিল্পী, অ্যাসিড আক্রান্ত শিল্পী, সবাই কালকে ছিলেন। তো আমরা সবাইকে নিয়েই এগোতে চাইছি, সেই কাজটা হয়তো সফল করতে পারবো। খুবই ভালো লাগলো, পুরস্কার পেতে সবসময় ভালোই লাগে এবং এত ভালো একটা উদ্যোগ। আর সবথেকে বড় কথা, অনেকের সঙ্গে দেখা হলো এখানে, আমার সিনিয়র, আমার জুনিয়র অনেকের সঙ্গে দেখা হলো। এবং সাহিল আর সৌভিকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করবো আগামী দিনে এরকম আরও অনুষ্ঠান হবে। মন খারাপ হয়ে যায় যে উনি তো করেছে, কিন্তু সেটা এত বেশি হয়ে গেছে ব্যাপারটা। আজকাল রাস্তায় বেরোলে লজ্জা লাগে, হাফ প্যান্ট পরে মুখে সিগারেট নিয়ে, আবার সেই ধোঁয়াটা এরম করে দিয়ে করে ধোঁয়াটা দিয়ে দিল ছেড়ে। আমার ওইটাই খারাপ লাগছে। এটা কিন্তু উনি চাননি, মেয়েদের স্বাধীনতা দিয়েছেন অনেক। আগে রাস্তায় আমাদের সময় বেরোতে ভয় পেতাম, ছেলেরা টন্ট করতো, নানান রকম কথা বলতো। এখন সেসব নেই, এখন ছেলেরা নরম হয়ে গেছে, মেয়েরা উগ্র হয়ে গেছে। নারী সুরক্ষা কি এবারে একটু দৃঢ় হবে বলে মনে হচ্ছে? ডেফিনেটলি হয়েছে, আরও হবে। এই যে আজকে কলকাতায় এই যে পরিবর্তনটা, এটা কিন্তু উনি করেছেন। এখন কি হয়, মানুষের এত বছর করার পর হতে পারে, দেখো তুমি হয়তো আমাকে ভালো ভেবে বললে, দিদি এটা এরকম বলা না, এরকম বলবে না, দিদি এই হয়েছে, ও করেছে, ও করেনি, এটা বাজে কথা। এখন কি হয়, ভালো মানুষ তার মাথায় তখন ভাবে ওকে আমি বিশ্বাস করি, ও যেটা করছে সেটাই ঠিক, কিন্তু তা তো নয়। তার জন্যই হয়তো মৃত্যু হলো এইরকম। সেই জন্যই আমার খারাপ লাগে, যার জন্য আমাকে যখন বলেছিল রাজনীতিতে যাওয়ার জন্য, অনেক করে বলেছিল 2023। তবে আমার করোনা হয়েছিল, আমাকে দিদি দেখেছেন, আমি কোনোদিনও ভুলব না। ওনার প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞেস করতেন কেমন আছে ডাক্তারের কাছে। তো খারাপ লাগে, দেখা যাক, পরিবর্তন চাই, পরিবর্তন হয়েছে, তার রেজাল্ট পাবো, বেশি দিন লাগবে না, পুজো আসছে। এবার পুজো তো রাস্তাঘাটে প্যান্ডেল করে উজ্জ্বতি করা যাবে না, আমি শুনে খুব ভালো হয়েছে। আর ওই হিন্দি গান চালিয়ে বেধড়ক নাচ প্যান্ডেলের সামনে, এইটা বন্ধ হয়েছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রীকে। আর দর্শকদের বলবো, আমরা যে পুজো দেখেছি, আমি সেই পুজোর ছবি খানিকটা আমার চোখের মধ্যে আসছে, কিন্তু আমি জানি না যতক্ষণ না আসছে, এইটা আমি বলতে পারবো পুজোটা এলে, পুজোর অ্যাটমসফিয়ার। কারণ আমি দ্বিতীয়া থেকে অষ্টমী পর্যন্ত আমার ফিতে কাটা থাকে সব জায়গায় ওপেনিং, সেই জন্য আমি বহু জায়গায় গিয়ে বহু রকম মানুষের সঙ্গে মিশতে পারি।
তখন আমি বলতে পারবো। পুজোটা আরম্ভ হোক, দেখা হলে আমি তখন ডিটেলস বলবো। দিদি সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিন ভালো থাকুন। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে কাজ করো, ভালো কথা বলো এবং ভালো এই যে করছো যেগুলো সেটার প্রতি ভালোবাসা দাও। উপস্থিত থাকতে পেরে আমি খুব খুশি। শাহিন, শুভজিৎ যারা খুবই ছোট বয়সে তরুণ, আর আজকের প্রজন্মের ছেলে, এবং তারা যে এই যে বিভিন্ন ফ্যাকাল্টি থেকে গুণী শিল্পীদের নিয়ে এসে এক জায়গায় একত্রিত করে তাদের সম্মান দিয়েছে। সম্মান মানে সম্মান পেলে তো সব একটা দায়িত্ববোধ এসে যায় না, যে সেটাকে বজায় রাখা। তো সেরকম সম্মান পেতে সবারই ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে কে না ভালো চায়, প্রত্যেকেরই ভালো লাগে। আর এখানে যারা আজকে ছিলেন প্রত্যেকেই খুব গুণী শিল্পী আর খুবই সুন্দর করে ওরা করেছেন এই কাজটা করেছেন। আমি আশা করি এই অ্যাওয়ার্ডটা মানে অ্যাওয়ার্ড শোটা না, মানে আজকের দিনটা সবাইকে বেঁধে বেঁধে থাকতে বলো তো, আর এই অ্যাওয়ার্ড শোটা হচ্ছে বাড়তি পাওনা আর কি, মানে যেটা আমাদের বেঁধে বেঁধে থাকতে সাহায্য করবে। গুড ইনিশিয়েটিভ, দেখা যাক, নিশ্চয়ই খুব ভালো হবে।